আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। আমি সর্বাগ্রে সবার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। হরে কৃষ্ণ। আমরা সবাই মিলে এখন প্রণাম জানাবো তারই চরণ পদ্মে, যার ইঙ্গিতে চলা বলা সবকিছু। যিনি আছেন বলেই আমি আছি, আমার ভিতরে আমি আছে বলেই তো চলি। তাই আমার ভিতরে যিনি অবস্থান করেন, আত্মারূপে যিনি আমাকে পরিচালনা করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আমরা সবাই মিলে কোটি কোটি প্রণাম জানাই গোবিন্দের রাতুল চরণে। আমরা প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণব যারা যে যেখানে অবস্থান আছে, সাকারে নিরাকারে লক্ষ্যে অলক্ষ্যে যারা যে যেখানে অবস্থান করো, আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তোমাদের চরণে পৌঁছাই দিলাম। তোমরা গ্রহণ করো যে যেখানে থাকো। হরে কৃষ্ণ। রাধে রাধে। দেখতে দেখতে ভাগবতের অনেক দিন চলে যাবার পরে শেষের দিকে ভাগবত এসে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ। আর হয়তো আগামী দিন, আজকে আর আগামী দিন দুদিন ভাগবত চলবে, এরপরে আকাশ পাতাল মুখরিত হয়ে যাবে নামের ধ্বনিতে। হরে কৃষ্ণ। রাধে রাধে। তাহলে আমরা আজকে হরে কৃষ্ণ কালকে আজকে আমরা গৌর লীলার উপরই থাকবো না আজকে। জয়নিতা। হরে কৃষ্ণ। তাহলে আপনারা যারা আজকে আসরে আছেন, আপনাদের কাছে একটা কথা প্রস্তাব রাখি, সেটি হলো আমরা এখন বর্তমানে যে পিরিয়ডে বসবাস করি, কলিকালে আমরা আছি। এখন এই যুগটা চলছে কলিকাল। এই কলিকালের আয়ুষ্কাল হলো 4,32,000 বছর। 4,32,000 বছর হলো কলির আয়ুষ্কাল। তা কেবল 5,236 বছর হয়েছে বয়স। যার বয়স 4,32,000 বছর, তার বয়স চলে কেবল 5,236 বছর। এখনো অনেক ঢের বাকি তো। আর এই কলির যুগের যিনি ভগবান, সে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরে কৃষ্ণ। জয় রাধামাধব। গৌর সুন্দর। এই পিরিয়ডের ক্ষমতাসীন হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর যদি কথা যদি মেনে না চলি তার পিরিয়ডে, তার রাজত্বকালে, তাহলে এটা একটা অপরাধ হবে। হরে কৃষ্ণ। রাধে রাধে। আমরা চাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মত পথ আদর্শ আমরা যেন যথার্থভাবে মেনে চলতে পারি, তার আদেশ আমরা পালন করতে পারি। তবেই তো আমাদের একদিন উনি পার করে জড়বন্ধন থেকে মুক্ত করবেন। কেননা ওনার রাজত্বকালে এখন আমি বসবাস করতেছি। ক্ষমতাসীন হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরে কৃষ্ণ। উনি যা আদেশ করবেন তাই ফলবে। তাহলে এখন ওনাকে খুশি করার জন্য ওনার গুণগান কীর্তন, ওনার পার্শ্বদের কথাই তো আমাদের শুনতে হবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় নিতাই। তাই আমরা আজকে মহাপ্রভুর যারা পার্শ্বদ বৃন্দ, হরে কৃষ্ণ রাধে রাধে, তাদের ভিতরে আমরা যাদের পূজা অর্চনা করি, নামযজ্ঞ হলো আমরা জয় নিতাই জয় গৌর। নামযজ্ঞ যেখানে হয় সেখানে স্বরগোস্বামীর বেদি করা হয়, পূজা অর্চনা করা হয় তাদের। যে কয়দিন আপনার যজ্ঞ হবে সেই কয়দিন তারা সেবা পূজা পাবে। হরে কৃষ্ণ। স্বরগোস্বামী 6 জন গোস্বামী। তা 6 জন গোস্বামীর ভিতরে আপনার 3 জন গোস্বামী একটা ফ্যামিলির। এক ফ্যামিলির লোক হলো 3 জন। রূপ সনাতন আর জীব গোস্বামী, এই 3 জন হলো একই ফ্যামিলির। 2 ভাই রূপ আর সনাতন হলো 2 ভাই, আর যে জীব গোস্বামী সে হলো ভাইপো। এই 3 জন একই ফ্যামিলির গোস্বামী পদে অধিষ্ঠিত হয়েছেন। আজকে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের পূজা অর্চনা করে, তাদের গুণগান কীর্তন করে। তাহলে কোন স্তরের এই 3 ভক্ত কোথায় গেলে একই ফ্যামিলিতে যদি 3 জন গোস্বামী, 6 জন আর 3 জনই একই ফ্যামিলির, তাহলে সেই ফ্যামিলিটা কেমন? নাকি হরি বল। রাধে রাধে। যাদের গুণগান এই স্বরগোস্বামী আজকে এই যে আমাদের যে রাধা কৃষ্ণের যুগল ভজন, আজকে রাধা কৃষ্ণর অনেক কিছু পূজা অর্চনা করেন, অনেক কিছু যা কিছু এগুলো এই স্বরগোস্বামীরাই আমাদের শিখিয়েছে। আজকে যা কিছু দেখেন ওদের এই
কৃপার ফসল হলো আমাদের আজকে পাওনা। রাধে রাধে। সর গোস্বামীর নাম উচ্চারণ করলে আপনাদের অনন্তকালের পাপরাশি পর্যন্ত চলে যায় যদি সর গোস্বামীর গুণগান কীর্তন করা হয়। এত বড় ভক্ত পৃথিবীতে বিরল। এই যাদের কথা আজকে আমাদের আলোচিত হবে, এই সর গোস্বামীদের তিনজন অন্যতম। এই তিনজন অন্যতম মানে কি, ওই যে জীব গোস্বামী শুনছেন, এই 6 জনের ভিতরে আবার কনিষ্ঠতম, উনি হলো সবচাইতে ছোট। ওনার কণ্ঠেই ছিল সাক্ষাৎ সরস্বতী বসা ছিল জীব গোস্বামীর কণ্ঠে। আপনার সরাসরি সরস্বতী অধিষ্ঠিত তার কণ্ঠে। তাহলে বোঝেন যে ছোট তার কণ্ঠেই যদি সরস্বতী থাকে, আর যেগুলো বড় তাদের কণ্ঠে কারা থাকবে? হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। সর গোস্বামীদের অবদান হলো আমাদের রূপ সনাতনের গ্রন্থ আছে ললিত মাধব, বিদগ্ধ মাধব, ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য মঙ্গল, চৈতন্য অনুধান, এরকম করে অনেক বিরল গ্রন্থ তারা রচনা করে রেখে গেছেন। সেই গ্রন্থর সাথে যদি মানুষ সান্নিধ্য লাভ করে তবেই তো মানুষ জড়বন্ধন থেকে একদিন মুক্ত হবে। জ্ঞানের ভান্ডার রেখে গেছে তারা। আর তারা যে কত জ্ঞানী, আজকে আলোচনার ভিতরে শুনবেন যে জ্ঞানী কাকে বলে আর কত উচ্চ শিক্ষিত সম্পন্ন। তখনের সমাজে এই যে এখন আমরা দেখেন রূপ সনাতন নামে পরিচিত সারা পৃথিবীতে কোটি কোটি ভক্তদের মাঝে, এদের 3টা আশ্রমে 3টা নামে তারা অধিষ্ঠিত ছিলেন। তাদের প্রথম দিনে জন্মসূত্রে নাম হলো, একজনের নাম হলো সন্তোষ, হরে কৃষ্ণ, আর একজনের নাম অমর। এটা ছিল জন্মসূত্রে তাদের নাম। এরপরে যখন যারা হোসেন শাহর দরবারে যখন চাকরি নিল, একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী, বোঝেন কত শিক্ষিত হলে। এই 2 বাংলার প্রধানমন্ত্রী ছিল ওই রূপ গোস্বামী, আর সনাতন ছিল অর্থমন্ত্রী। তাহলে 2 বাংলার যদি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সেই সময় হয়, তাহলে কত জ্ঞান সম্পন্ন, কত উচ্চ শিক্ষিত হলে তাদের এত পদে অধিষ্ঠিত করে। তখন তাদের হোসেন শাহর দরবারে তাদের খেতাব দেওয়া হয়েছিল। একজনের নাম হলো দবির খাঁ আর একজনের নাম হলো সাকার মল্লিক। এই নামে তারা ওই মুসলমানের আন্ডারে চাকরি করতে, এই নামে। একজন হলো দবির খাঁ আর একজন সাকার মল্লিক। কিন্তু জীবদ্দশায় এতই বিড়ম্বনা, মুসলমানের আন্ডারে চাকরি করে, তাদের ভাতে প্রতিপালিত, তো সমাজ তো তখন কুসংস্কারে আচ্ছাদিত ছিল। অত বড় জ্ঞানী মানুষ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন রূপ সনাতন, অথচ তাদের সমাজে এক ঘরে করে রাখছে। ওই যে মুসলমান আন্ডারে চাকরি করে, মুসলমানের অন্নে প্রতিপালিত, এই জন্য তাদের হিন্দু ধর্মের কোনো কৃষ্টি কালচার করতে বা অনুষ্ঠান হলে তাদের ডাকা হতো না। অত বড় পদে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, এত বড় পদে চাকরি করার পরেও তাদের সমাজে কোনো কাজে ডাকতো না। আপনার এখন সনাতন ধর্মের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে যদি সনাতন ধর্মের কোনো অনুষ্ঠানে যোগদান করতে না পারে, অনুষ্ঠানে যদি না যেতে পারে, এটা কত বড় ব্যথা অন্তরে তাদের। যত বড় চাকরি করুক না কেন, যত বড় সম্ভ্রান্ত ব্যক্তি হোক না কেন, এই ব্যথাটাই তাদের কুড়ে কুড়ে খেয়েছে। আপনার সমাজে তাদের ঘৃণা করে, ধিক্কার দেয়, সমাজে তাদের যথার্থ মর্যাদা দান করে না। তখন মনের দুঃখে কষ্টে ওই রাতের আধারে শুধু কান্নাকাটি করত ওই রূপ আর সনাতন, যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি তোমার সেবায় যদি নিজেকে উৎসর্গ করতে নাই পারলাম গোবিন্দ, তাহলে এই জন্ম ধারণ করাই তো বৃথা। যদি মানুষের সেবায় না লাগলাম, সাধুগুরু বৈষ্ণবের সেবায় না লাগলাম, ভগবানের কোনো কাজে যদি আমরা না লাগি, তাহলে জন্ম ধারণ করে লাভ কি? এটা বলে রেগুলার কাঁদতেন। আর কবে গোবিন্দের কৃপা হবে তাদের প্রতি, সেই অপেক্ষায় দিন গুনত। কিন্তু গোবিন্দের এমনই কৃপা, সমাজে এরকম সুতমার্গত ছিল। তখন একজন লোক, ওই রূপ গোস্বামী প্রধানমন্ত্রী, তাকে বলছে যে দেখেন, সমাজে একজন লোক অবতীর্ণ হয়েছে, তার কাছে কোনো সুতমার্গ নাই,
যাকে পায় তাকেই যেন কর্ণে কি দিয়ে বলে যে আপনি পবিত্র হইছেন, এখন গোবিন্দ সেবা করার উপযুক্ত আপনি। এইটা বলেন সমাজে ডেকে, এই কথাটা সবাইকে শুনিয়ে দেন। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে ওনার সান্নিধ্য যদি নেন, তাহলে হয়তো আপনার জীবনের পরিবর্তন হতে পারে। এইটা রূপ গোস্বামী, তখন তো তান দবির খা নাম, দবির খা নাম, পরবর্তীকালে রূপ গোস্বামী হয়েছেন। রূপ তখন এই দবির খাকে এই কথাটা যখন একজন লোক বলছেন যে এরকম একজন বান্ধব অবতীর্ণ হয়েছেন, তার কাছে কোনো ছুতমার্গ নাই, সে যাকে পায় তাকেই প্রেমালিঙ্গন দিয়ে কর্ণে যেন কি শুনাই দেয়, আর বলে যে আপনি অপবিত্র থাকলেও পবিত্র হয়ে গেছেন, এখনই আপনি গোবিন্দ ভজনের উপযুক্ত, আপনি গোবিন্দ সেবা করেন। তখন রূপ গোস্বামী নামেই রূপ গোস্বামী বলি আমরা এখন পরিচিত লাভ করি। রূপ গোস্বামী বলছে কি যে শোনো, এরকম একজন দয়াল বান্ধব কোথায় অবতীর্ণ হয়েছে, তার কাছে আমাকে একটু নিয়ে চলো। বলছে কি যে ওনার কাছে তো আপনাকে নিয়ে যাওয়া যাবে না, তবে এখনই দেখেন মুর্শিদাবাদে তখন ছিল রাজধানী, এই বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের সোজা অপোজিটে মালদায় রামকেলি নামে একটা জায়গা আছে। বৈষ্ণবরা ওইখানে 5 দিন মিলিত হয়, সারা ভারত ভূমির যত বৈষ্ণব ওইখানে 5 দিন অনুষ্ঠান হয়, সমস্ত বৈষ্ণবরা ওইখানে গিয়ে অনুষ্ঠানে যোগদান করে। তখন ওই লোক বলছে কি যে আপনার ওই রামকেলিতে, এই যার কথা বলছে উনি রামকেলিতে আসবেন, আপনার যদি একান্ত সাক্ষাৎ করার ইচ্ছা থাকে আপনি রামকেলিতে গেলেই তার সাথে সাক্ষাৎ হবে আপনার। আর এই সাক্ষাৎ ব্যক্তিটি হলো আমার গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ। দিনক্ষণ সব ঠিক হয়েছে। বলছে কি দেখেন, আপনি প্রধানমন্ত্রী, আপনার সাথে সেনা সৈন্য থাকবে, সেনা সৈন্য থাকলে কিন্তু আপনি দেখা করতে পারবেন না, আপনার যেতে হবে দিনহীন কাঙাল বেশে একা। এই কাঙালত্ব বেশ ধারণ করে যদি আপনি যান, তবে হয়তো আপনার কৃপা হলেও হতে পারে। আপনি যদি সেনা সৈন্য নিয়ে যান, আপনার সাথে দেখা হবে না। রূপের তো দীনতা আকতি মিনতি, দীর্ঘদিন থেকে এরকম একজন বান্ধবের সাক্ষাৎ পাওয়া যায় নাকি, এই কারণে উনি বলছে যে আমি একাই যাব, চিন্তার কোনো কারণ নাই। উনি একা গেছেন, আর ওই সাথে যে লোকটি পরিচিতি দিছে উনি গেছেন। ওই রামকেলিতে মনে করেন একদিন আগে গিয়ে উপনীত হয়েছে রূপ, তখনও গৌর সুন্দর পৌঁছায় নাই। মহাপ্রভু যেদিন গেছেন বিকালে গিয়ে আমার গৌর সুন্দর পৌঁছাইছেন। ওনাকে যে মন্দিরে থাকতে দিছে সেই মন্দিরে তো মানুষের ভিড়, মনে করেন সেই আশা থেকে রাত্র গভীর পর্যন্ত মানুষের ঢল পড়েছে। খালি ওই মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করে, চরণধুলি নেয়, দেখা করে, কথা বলে। কিন্তু ওই যে প্রধানমন্ত্রী যিনি আপনার ওই রূপ গোস্বামী, উনি সাক্ষাতেই পায় না যে কেমন করে একটু দেখা করবে। আর উনি তো যায় না ভয়তে। আজকে সুতমার্গ সমাজে আমরা বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত। আমরা গিয়ে যদি ওনার চরণে স্পর্শ করি রাত্রে, তাহলে কেন রাত্রে আবার ওনার স্নান করা লাগে, হরে কৃষ্ণ রাধে রাধে। এই জন্যে ভয়তে দেখা করতে যায় নাই। তা দেখা করতে যখন যায় না, তখন মনে করেন রাত্র যখন গভীর হয়েছে, আপনার রাত্র যখন গভীর হয়েছে, তখন মহাপ্রভুর কাছ থেকে আস্তে আস্তে ভক্তরা যার যার সরে গেছে, চলে গেছে। তখন এই ফাঁকে ওই যে রূপ গোস্বামী মনে মনে ভাবছে কি, মন্দিরের ভিতরে না যাই, অন্তকে মন্দিরের সিঁড়িটা যেখানে পড়ছে ওই সিঁড়িতে গিয়ে একটা প্রণাম করে আসি, হরে কৃষ্ণ জয় রাধে, দেখি কৃপা হয় নাকি। উনি ওই সনাতন রূপ গোস্বামী আস্তে আস্তে গিয়ে ওই যে সিঁড়ির গোড়ায় যখন প্রণাম করেছে, আপনার ওই মহাপ্রভু তো ভিতরে বসা ছিল, ওইখান থেকে উনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। তা শেষ প্রান্তে এসে দাঁড়ালে পদধ্বনি শ্রবণ করে কে যেন সিঁড়ি দিয়ে নামতেছিল, এইটা রূপ বুঝতে পারছে কে যেন সিঁড়ি দিয়ে নামে এবং সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এইটা উনি টের পেয়ে আস্তে আস্তে যখন উনি
মাথা উঁচু করে চোখ মেলেছে, তখন দেখে কি যার উদ্দেশ্যে উনি আসছেন সেই আস্তে আস্তে এসে সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়েছে। শেষ প্রান্তে দাঁড়িয়ে হাত প্রসারিত করে হাত বাড়িয়ে বলছে, তুমি আসো, আমি তোমার সাথে প্রেমালিঙ্গন দেব। রূপের সাথে যখন প্রেমালিঙ্গন দেবে তখন রূপ দূরে সরে গেছে ভয়তে। কেননা এত রাত্রে যদি উনি আমাকে স্পর্শ করে তাহলে উনি কান্না রাত্রে স্নান করতে হয়, আমি অপবিত্র মানুষ, আমি মুসলমানের ছোঁয়া খেয়েছি, মুসলমানের অন্নে প্রতিপালিত, না জানি কি ঘটে, এই জন্য দূরে সরে গেছে। বলছে কি যে আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি স্পর্শ করলে আপনি কলুষিত হয়ে যাবেন। এইটা গৌর সুন্দরকে বলছে। গৌর সুন্দরকে এই কথা বললেন। মহাপ্রভু তার পাল্টা কাউন্টার জবাবে বলছে যে শোনো, আমি নিমাই, আমার ভিতরে যদি কোনো জঞ্জাল থাকে, দীর্ঘদিনের জমা বাঁধা যদি কোনো ময়লা থাকে, তাহলে তোমার মতন ভক্তকে স্পর্শ করলে আমি সরস হয়ে যাব, একদিন গোবিন্দ আমাকে কৃপা করবে। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই। মহাপ্রভু বলছে যে আমি তোমাকে পরশ করে আমি সরস হব, তুমি তো আর আমারে স্পর্শ করবে না, আমি তোমারে স্পর্শ করতে আসছি। এরকম দয়াল আছে দেখছেন। মহাপ্রভু নিজে গিয়ে অযাচিত কৃপা করেছে। এবারে সনাতন রূপ গোস্বামী বলছে যে প্রভু, আমি কোন গুণে আমি তোমার কৃপা পাবো? আমি তো জীবনে কোনোদিন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করি নাই, জীবনে কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই, কোনো বৈষ্ণব সেবা জীবনে করি নাই, কোনোদিন ভক্তের সান্নিধ্য নেই। কোন সাধনার বলে আজকে কৃপা করে তোমার চরণ পদ্মে আমাকে ঠাই দেবে? হরে কৃষ্ণ। কোনো গুণেই তো আমার নাই। হরে কৃষ্ণ। আজকে রূপ গোস্বামীর মতন মানুষ যদি বলে যে আমার কোনো গুণ নাই, তাহলে আমরা যারা আছি, এই যে পামর অধম যারা, আমরা কি, আমরাও তো তার চাইতে অধম। কেননা উনি তো বলছে যে আমার জীবনে কোনোদিন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সেবা আমি করি নাই, এটা বলছে রূপ গোস্বামী। কিন্তু আমাদের কথা বলেন, আমরাই আজকে আসরে যারা আছি, এদের যদি জীবন পরিসংখ্যান করে দেখেন, জন্মলগ্ন থেকে যেখানে এসে আমরা দাঁড়িয়েছি আজকে, এই আমাদের যতটুক বয়স, এই বয়সের ভিতরে দেখেন তো কে কয়দিন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করেছি, কে কয়টা বৈষ্ণব সেবা জীবনে করেছি, কয়জন ভক্তের সান্নিধ্য নিয়েছি জীবনে। এটা যদি আমরা দেখি তাতে দেখবেন বেশি খাতার পাতায় পড়ে না। অথচ জীবনে কত কুসঙ্গ অসৎসঙ্গ করে জীবন চলে গেছে, তার হিসাব নিকাশ আমরা রাখি না। কিন্তু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ এটা আমরা করেছি, এ মনেই হয়তো পড়ে না। হরি বল, রাধে রাধে। তাই বিজয়বাবুর ভাষায় আমরা একটা কীর্তন শুনি যে বিজয়বাবু কি বলছেন, রাধে রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। ভবি আমার মতো ওরে নাই অপরাধী, এই ত্রিভুবনে এমন সাধু সঙ্গ আর বৈষ্ণব সেবা দয়াল রে আমার হলো না জীবনে। আমার দিনার দিনে দিন ফুরালো রে মন, ওরে মিশিয়া কুজনে এমন সাধু সঙ্গ আর বৈষ্ণব সেবা হলো না জীবনে। ও দয়াল, দয়াল রে, আমার মতন
অপরাধী দয়াল ও এ জগতে নাই কৃপা করে ভক্ত গণে আমায় দেবেন চরণে ঠাই ও দয়াল রে আমার মতন অপরাধী ওরে জগতে নাই কৃপা করে ভক্ত গণে আমায় দেবেন চরণে ঠাই আমি দীনদণ্ড আমায় করো রে ধন্য রে এই ভক্ত পরজ দানে সাধু সঙ্গ আর বৈষ্ণব সেবা হলো না জীবনে সর্বহারা কাঙাল 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 আমি রে মন কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি কৃপা করে ভক্ত গণে আমায় দেবেন চরণ ধুলি সর্বহারা কাঙাল 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 আমি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি কৃপা করে ভক্ত গণে দেবের চরণ ধুলি আমি এই ধুলিতে নিতাই গৌর হরি বল আমি এই ধুলিতে পাবো রে মুক্তি রে কৃপা করো যত ভক্ত গণে সাধু সঙ্গ আর বৈষ্ণব সেবা হলো না জীবনে পাগল বিজয় বলে মহা ঘুমে যেদিন আমার হবে রে মরণ সেদিন আমার মাথায় দিও তোমরা এই ভক্তেরই চরণ পাগল বিজয় বলে মহা ঘুমে যেদিন আমার হবে রে মরণ সেদিন আমার মাথায় দিও তোমরা এই ভক্তেরই চরণ যেন এই ভক্ত
ভক্তের পদে আমার ভক্তের পদে আমার থাকে জানো শরণে রে, কৃপা করো যত ভক্তগণে সাধু সঙ্গ আর বৈষ্ণব সেবা হলো না জীবনে। দিনার দিনে দিন ফুরালো আমার ওরে মিশিয়া কুজনে, সাধু সঙ্গ আর বৈষ্ণব সেবা হলো না জীবনে। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। রূপ গোস্বামীর আকতি মিনতি দীনতা গৌরের কাছে এরকম। মহাপ্রভুর চরণে আকতি মিনতি দীনতা যখন চরমে গিয়ে পৌঁছেছে, তখন মহাপ্রভু নিচে মাটিতে এসে প্রেমালিঙ্গন দিছে আমার রূপের সাথে। প্রেমালিঙ্গন দেবার সাথে রূপ তো মনে করেন যে চাকরি, যে টাকা পয়সা, আজন্ম ব্রহ্মচারী মানুষ, দুই ভাই ওই হোসেন শাহর দরবারে চাকরি করে, একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। সারা জনমের ইনকাম তারা কোষাগারে রাখছে, তাতে মনে করেন তাদের হাজার হাজার মন সোনার মালিক তারা। তখন তো সোনার কয়েল ছিল আপনার, তখন হলো স্বর্ণ মুদ্রা হলো বাজারে প্রচলন, সোনার টাকা। সেই টাকা তারা জমা রাখছে কোষাগারে, তাতে শত শত মন তাদের সোনার মালিক তারা। বড় পদে চাকরি করে, যশমান প্রতিষ্ঠা, কোনো কিছুর অভাব নাই। কিন্তু দিনহীন কাঙাল বেশে যখন রূপ গিয়ে দাঁড়িয়েছে আমার মহাপ্রভুর সম্মুখে, মহাপ্রভু তাকে প্রেমালিঙ্গন দিয়ে বলছে যে উত্তম, আসক্ত শূন্য হয়ে যে গোবিন্দের চরণে শরণাগত হতে পারে, সেই তো গোবিন্দের কৃপা পায়। তুমি এত বড় চাকরি, এত টাকা পয়সা থাকার পরও তোমার মন আজকে গোবিন্দের চরণে যাওয়ার জন্য যেভাবে উদ্বিগ্ন উৎকণ্ঠা হয়েছে, তাতে তুমি কৃষ্ণের কৃপা পাওয়ার যোগ্য। তাকে প্রেমালিঙ্গন দিলেই রূপ বলছে কি যে কবে আপনি কৃপা করে আপনার চরণ পদ্মে আমাকে ঠাঁই দেবেন। তখন বলছে যে শোনো, আমি এখনে শ্রীহট্টে যাব, এই শ্রীহট্ট ঘুরে আমি যখন প্রাগ ধামে যাব, অমক তারিখে আমি প্রাগ ধামে থাকব। যদি দীক্ষিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে ওই প্রাগ ধামে তুমি যাবার পরে আমি তোমাকে কৃপা করব। মহাপ্রভু বলছে প্রাগ ধামে যাবে, আমি তোমাকে কৃপা করব। মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছে এবং মহাপ্রভু কৃপা করবে কবে তার কথাবতন হয়ে গেল, কিন্তু রামকেলিতে বসে উনি ফিরে আসছে আপনার। ওই যে আর এক ভাই চাকরি করে, সে তো অর্থমন্ত্রী, ওই যে সনাতন, পরবর্তীকালে যার নাম সনাতন হয়েছে, সে তো মহাপ্রভুকে দেখে নাই। ওই রূপ গিয়ে বলছে যে ভাই হাতে আর সময় নাই, কেন বেলা তো পরন্ত বেলায় পড়েছে, যে কোনো সময় অস্ত যেতে পারে, হাতে সময় নাই। আর এরকম বান্ধব আর কোনোদিন পাবো কিনা জানি না, সবকিছু ফেলে তাড়াতাড়ি চলো তার চরণে গিয়ে শরণাগত হই। সে আমার গৌর সুন্দর। রূপ চাকরিতে রিজাইন দিয়ে সবকিছু শেষ করে ওই রূপ সনাতন গোস্বামীকে বলছে ভাই যত তাড়াতাড়ি পারিস চলে আসিস, কেননা এরকম দয়াল আর বোধহয় জীবনে পাবো না। জীবন সূর্য তো পশ্চিম আকাশে ঢলে পড়েছে, যে কোনো সময় অস্ত যেতে পারে, তো এই বেলা থাকতে যদি তার কৃপা পাই তবে হয়তো কান্নার সন্ধ্যার ভিতরে গোবিন্দের চরণ পদ্মে গিয়ে পৌঁছাই। হরে কৃষ্ণ, জয় রাধে। আপনার রূপ বেরিয়ে গেছে আপনার
চাকরি ঠাকরি ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছে। ওই যে ভাই চলে গেছে, এখন আর এক ভাই ওই চাকরিতে মন বসে না। ওই যে বলছে যে হাতে সময় নাই, যত তাড়াতাড়ি পারোস ছেড়ে চলে আয় তাড়াতাড়ি। দেখেছেন কি কথা বলছে। সনাতন দেখতে দেখতে তার 10-15 দিন পরেই হোসেন শাহকে বলছে যে হরে কৃষ্ণ, হোসেন শাহকে বলছে যে আমি আপনার চাকরি থেকে আমিও রিজাইন দেব, আমি চলে যাব, আমি চাকরি করব না আপনার। এক ভাই চলে গেছে, আর এক ভাই চাকরি ছেড়ে দেবে, এই কথা বললেন। হোসেন শাহ মনে মনে ভাবে কি যে দুটা এত বড় গুরুত্বপূর্ণ চাকরি ছেড়ে দুই ভাই চলে যাবে, তাহলে রাজত্বই তো চালানো মুশকিল হবে। তখন মনে মনে ভাবছে হোসেন শাহ, এই যে ছোট ভাই রূপ মানে সনাতন তো বড়, উনি ছোট ভাই চলে গেছে, তার শোকে উনি হয়তো এই চাকরি ছেড়ে দিতে চাইছে। ওনাকে কিছুদিন যদি নির্জনে রাখা হয়, তাহলে হয়তো ওনার মন মানসিকতা পরিবর্তন হতে পারে, আবার চাকরিতে রত হবে। সনাতনকে বলছে, শোনো, তুমি যদি চাকরি ছেড়ে দাও তাহলে তোমারে কারাগারে নিক্ষেপ করা হবে। বলছে কি যে আপনি যেখানে আমাকে পাঠান আমার তাতে দুঃখ নাই, জীবনের শেষ কাজটা যেন আমি করতে পারি, সেটি হলো গৌরের চরণে যেন আমি শরণাগত হতে পারি। আপনার চাকরি আমি করব না, আপনি আমাকে যেখানে কারাগারে পাঠান আর যা পাঠান কোনো সমস্যা নাই, আমি শেষ দিনে হলেও আমি যেন সেই চরণে শরণাগত হই। এত বড় চাকরি ছেড়ে দিছে, এত টাকা পয়সা। ওই রূপার সনাতনের ভগ্নিপতি হলো চন্দ্রকান্ত, সেও জমিদার। তারে সংবাদ দিয়ে আনছে ওই জেলখানায়। জেলখানার দ্বারে এনে বলছে কি যে শোনো, কোষাগারে আমাদের যত টাকা পয়সা আছে সেই টাকা পয়সা গরিব দুঃখীর মাঝে বিলু করে দাও সব, ও টাকা পয়সা আমাদের আর প্রয়োজন নাই। তখন বলছে বলেন কি, সারা জনম চাকরি করে টাকা জমা রাখছেন, এখন গরিব দুঃখী দেবেন, শেষের দিনে কি হবে? বলছে যে যার কেহ নাই শেষে নাকি আমার গোবিন্দ আছে, যার কেহ নাই তার আমার গোবিন্দ আছে। আমাদের এই টাকা পয়সার প্রয়োজন নাই, তুমি সব বিলু করে দাও। তবে একটা কাজ করো, আমি তো এখন জেলখানায় আছি, হরে কৃষ্ণ, জেলখানায় আমি এখন আছি, এই জেলখানা থেকে আমাকে একটু মুক্ত করার ব্যবস্থা করো তুমি। কেননা জেলখানার দ্বারে যারা পাহারা দেয় তারা হলো আফগানিস্তানের পাঠান, আফগানিস্তানি সৈন্য। ওরা অত্যন্ত টাকার লোভ ওদের, ওদের যদি টাকা পয়সা বেশি পরিমাণে দিলে ওরা রাতে একদিন আমাকে মুক্ত করে দেবে, আর মুক্ত করে দিলেই আমার যে মনের ইচ্ছা সেটা পূরণ হবে আমার। চন্দ্রকান্ত ওই জেলখানার যারা প্রহরী তাদের সাথে কথা বলছে, একটা টাকা পয়সায় চুক্তি হয়েছে যে এই টাকা দিলে তারা রাত্রের আধারে ছেড়ে দেবে, কিন্তু কবে ছেড়ে দেবে সেইটা বলে নাই। চন্দ্রকান্ত ওই জেলখানার যারা প্রহরী তাদের সাথে কথা বলছে, যেদিন আমি বলবো সেদিন ওনাকে ছেড়ে দেব। কবে? মহাপ্রভু যেদিন কাশীধামে আসবে, হরে কৃষ্ণ, কাশীধামে যেদিন আসবে সেই দিন ওই সনাতন গোস্বামী গিয়ে তার চরণে শরণাগত হবে। এইটা বুঝা আপনার জেলখানা থেকে তাকে মুক্ত করবে, এই কথাপতন হয়েছে আপনার। তা মহাপ্রভু যেদিন কাশীধামে আইছে তার 2 দিন আগে, তখন ছিল আপনার কার্তিক মাসের শেষ 1-2 দিন আছে, এই টাইমে শীত আছে আপনার। তখন কারাগার থেকে মুক্ত করেছেন সনাতনকে, সনাতনের কারাগারের যে পোশাক সেগুলো পরা। তখন ওই যে চন্দ্রকান্ত যে ভগ্নিপতি, সে দেখে কি যে কাশীধামে যেতে গেলে, কাশীধামে তো প্রচন্ড শীত, এখনে ওনার গায়ে যে ভেট কম্বল ছিল একটা, সেই কম্বলটা সনাতনকে দিয়ে বলছে, দাদা আপনি যে অঞ্চলে এখনে যাবেন সে অঞ্চলে প্রচন্ড শীত, আপনি কম্বলটা নিয়ে যান, এটা আপনার থাকলে শীত থেকে আপনি রেহাই পাবেন। ওই কারাগার থেকে বের হয়েছে, কোনো টাকা পয়সা হাতে নাই, কিচ্ছু নাই, ওই কম্বলটাই খালি গায়ে আর ওই পোশাক পরা।
উনি হাঁটা শুরু করছে, কাশীধামে মহাপ্রভু আছে এইটা সংবাদ জানে। কার আঙিনায় আছে? তপন মিশ্র, আর একজন বৈষ্ণব এই তপন। যখন এই কারাগারের থেকে বের করে দিলেই উনি হাঁটা শুরু করছে ওই রাত্রেই। হাঁটতে হাঁটতে কয়েকদিন পরে গিয়ে পৌঁছাইছে কাশীধামে। আর কাশীধামে যখন পৌঁছাইছে তখন রাত্র, একটু রাত্র গভীর হয়েছে। এখন সনাতন তো অত্যন্ত জ্ঞানী মানুষ, উচ্চ শিক্ষিত সম্পন্ন জ্ঞানী মানুষ। মনে মনে ভাবে কি যে গভীর রাত্রে কাউকে গিয়ে বিরক্ত করব, তা করব না। রাত্র কোনো রকম এক জায়গায় কাটাই দেব কষ্টে, সকালবেলা গিয়ে বৈষ্ণবদের কাছে গিয়ে দাঁড়াবো, রাত্রে কাউকে কষ্ট দেব না, এইটা মনে ভেবে উনি তপন মিশ্রের আঙিনা খুঁজে তপনের আঙিনায় গিয়ে দাঁড়াইছে, আপনার উঠানে দাঁড়াইছে রাত্রে। ওইখানে সারা রাত্র কাটাবে, সকালে গিয়ে মহাপ্রভুর সাথে দেখা করবে। কিন্তু তপন মিশ্রের আঙিনায় সনাতন গোস্বামী গিয়ে যখন দাঁড়াইছে, আপনার ওদিকে তো মনে করেন ওই যে রূপ গোস্বামী প্রাগধামে গিয়ে দীক্ষিত হয়ে তাকে বৃন্দাবনে পাঠাই দিছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, বলছে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের কৃপা পেলেই একদিন জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্মে যাবে, যাও বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করো। আর এখন রূপ আইছে তপনের আঙিনায়। রাত্র যখন 12টার পরে মহাপ্রভু তপন রে বলছে, তপন তোমার আঙিনায় একজন বৈষ্ণব আসছে, তাকে ডেকে নিয়ে আসো, হরি বল। মহাপ্রভু বলছে তপনকে, তোমার আঙিনায় একজন বৈষ্ণব আসছে, তাকে ডেকে নিয়ে আসো। সনাতনের গায়ে কিন্তু কোনো বৈষ্ণবীয় কোনো লেবাস নাই। বৈষ্ণবদের 5টা লেবাস থাকে, আপনার শিখা থাকে, তিলক থাকে, মালা থাকে, কপিন থাকে, বহির্বাস থাকে। এই 5টা হলো বৈষ্ণবদের লেবাস। আর একটাও নাই কিন্তু ওই সনাতনের গায়ে। অথচ মহাপ্রভু তারে বলছে, তপন রে বলছে, তপন তোমার আঙিনায় একজন বৈষ্ণব আসছে, তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে। তপন বেরোইছে আলোনিয়া। ওই যে জেলখানায় থাকতে থাকতে ক্ষৌরকার্য তো করে নাই, দাড়ি হয়েছে বড়, চুল বড় সনাতনের। ওই তপন আইসা দেখে কি জানেন, আঙিনায় একজন দরবেশের মতন লোক দাঁড়ানো, দরবেশ। বৈষ্ণবীয় কোনো লেবাস নাই, মালা নাই, তিলক নাই, কপিন নাই, বহির্বাস নাই, শিখা নাই, কোনোটাই নাই আপনার ওই সনাতনের। অথচ মহাপ্রভু তাকে বৈষ্ণব বলছে। কেন বলছে বৈষ্ণব? আসক্ত শূন্য হয়েছে সম্পূর্ণ, আসক্ত। পৃথিবীর কোনো কিছুর উপর মায়া নাই, একমাত্র গোবিন্দের চরণ ছাড়া। গোবিন্দের চরণে যে একবার আশ্রিত হয়েছে, সবকিছু পরিত্যাগ করে, ওরে তার মতন বইরে গিয়ে আর কি পৃথিবীতে আছে, সেই তো সন্ন্যাস, সেই তো বৈষ্ণব বলে আখ্যায়িত করেছে মহাপ্রভু। তা তপন দেখে কি যে একজন দরবেশ দাঁড়ানো। তা মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আঙিনায় কোনো তো বৈষ্ণব দেখলাম না, তবে দরবেশের মতন একজন লোক দেখলাম। কোনো বৈষ্ণব দেখলাম না, একজন দরবেশের মতন লোক দেখলাম। মহাপ্রভু বলছে তাকে ডেকে নিয়ে আসো, ওই দরবেশকেই ডেকে নিয়ে আসো। সনাতনের কাছে গিয়ে বলছে যে প্রভু আপনাকে স্মরণ করেছে, আপনি আসেন। সনাতন কান্নায় ভেঙে পড়েছে, কাঁদে। তপন আস্তে আস্তে গিয়ে বলছে যে আপনাকে তো আমি কোনো কটু কথা বলি নাই, আপনি কাঁদেন কেন? তখন সনাতন গোস্বামী বলছে যে তপন, আমার মতন ভাগ্যবান পৃথিবীতে কয়জন আছে বলতে পারো? এই শশাগার পৃথিবীতে আমার মতন ভাগ্যবান কয়জন আছে? জীবনভর শুধু আমরা ভগবানকেই ডাকি, কিন্তু আজকে ভগবান ডাকে আমার মতন অধমকে, তাহলে আমার মতন ভাগ্যবান আর কয়জন বলো? হরি বল, রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে। আমার মতন ভাগ্যবান কয়জন তপন, যে আজকে আমার মতন পাতকীকে ভগবান ডেকে তার চরণ পদ্মে নেয়। জীবনভর শুধু ভগবানকেই ভক্তরা ডাকে, কিন্তু ভগবানও ভক্তকে ডাকে। মহাপ্রভুর কাছে আস্তে আস্তে সনাতন গেছে, কত পথ হাঁটছে, আপনার কত কিছু পারাইয়ে গেছে। এই অবস্থায় যেতে সনাতনের মহাপ্রভুর সম্মুখে একটু
দ্বিধা সংকোচ হইছে। এই অবস্থায় ছুঁয়ে দিলে, অপবিত্র দেহ ছুঁইলে যদি কিছু ঘটে। ওই সনাতন বাহিরে দাঁড়ানো তো, মহাপ্রভু ঘরের ভিতরে ছিল, বারান্দায় আইসা হাত প্রসারিত করে, হাত দুহাত প্রসারিত করে দিয়ে বলছে, সনাতন তুমি আমার বক্ষের মাঝে আসো, কেননা আজকে আমার এই ভগবানত্ব সার্থক হবে। তোমাদের মতন বৈষ্ণবের যদি প্রেমালিঙ্গন হয় আমার। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে। সনাতনকে প্রেমালিঙ্গন দেবার জন্য মহাপ্রভু উদ্বিগ্ন, উৎকণ্ঠা, হাত প্রসারিত করে দিছে। সনাতন বাহু ডোরে যায় না ভয়তে, কেননা আমি কত পথ হেঁটে আসছি, কত অপবিত্র কত কিছু মারাই করে আসছি, যদি ছুঁয়ে দেওয়া হয় তাহলে আমার উনি অপবিত্র হয়ে যাবে আমাকে ছুলে। এই জন্যে মহাপ্রভুর প্রেমালিঙ্গনে যায় না। বলছে যে প্রভু আমি তো এখনো অশৌচ, কেন আমি কত পথ, জেলখানায় ছিলাম দীর্ঘদিন, এরপর আমি কত পথ হেঁটে আসছি, এত কিছু মারাই করে আসার পরে আপনি আমাকে ছুঁয়ে দিলে আপনি তো কলুষিত হবেন। তখন বলছে কি যে সনাতন তোমার মতন ভক্তকে স্পর্শ করলে আমি শোষিত হব, পবিত্র হব, যদি তোমার মতন বৈষ্ণবকে যদি আমি একটু স্পর্শ করি। হরে কৃষ্ণ। সাধু দর্শনে যায় মনের ময়লা, স্পর্শনে প্রেমানন্দ হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার গৌর হরি বলছে তোমাকে স্পর্শ করি, আমি অপবিত্র থাকলে আমি পবিত্র হয়ে যাব। সনাতনকে প্রেমালিঙ্গন দিয়ে ঘরের ভিতরে সারা রাত্র কথাপতন হয়েছে, রাত্রে কথাপতন হয়েছে মহাপ্রভুর সাথে। এবং মহাপ্রভু বলছে কালকে সকালে আমি তোমাকে দীক্ষিত করব। সনাতনকে কালকে দীক্ষিত হবে। দীক্ষিতর পরে এই নামকরণ হয়, সনাতন দীক্ষিতর পরে। আমরা তো আগেই সনাতন বলে ফেলছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। সনাতনকে পরের দিনে যখন স্নান করতে যাবে, ক্ষৌর কার্য করবে, সব কিছু করবে, তো ওই যে তপনের আঙিনায় আছে তো সনাতন, তপনের কাছে কৃতাঞ্জলি ফুটে বলছে, তপন আজকে আমি সহায় সম্বলহীন, আমার আর কিছু নাই। তোমার পরিত্যক্ত যদি বসন থাকে, মানে তুমি ব্যবহার করে যে কাপড়টা রেখে দিছো, ওর একখান কাপড় আমাকে দাও, সেই কাপড় খান পরে আজকে আমি গৌরের কৃপা পাবো। বোঝেন, যিনি প্রধানমন্ত্রী ছিল, যাদের শত শত মন সোনার মালিক, আজকে একখানা কাপড়, পরিত্যক্ত কাপড় ভিক্ষা করে আজকে দীক্ষিত হবে। বোঝেন যে মানুষ কোথায় গেলে গোবিন্দের কৃপা হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, হরি বলো। যখন আপনার ওই তপন বস্ত্র নিয়া সনাতনকে নিয়ে ওই আপনার হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, যখন এই স্নান করতে গেছে কাশীধামে, স্নান করে ওঠার পরে ওনার যে আগে জেলখানার যে পোশাক আদি ছিল সেগুলো ফেলে দিয়ে ওই যে তপনের একখানা পুরান কাপড় দিছে সেইটা পরে ওই যে বেড কম্বলটা গায়ে দিয়ে ওই তপনের আঙিনায় আইছে, কম্বলটা গায়ে দিয়ে আইছে আপনার, আর সব ফেলে দিয়েছে। এখন মহাপ্রভু দুই তিনবার একটু বাঁকা নয়নে ওই সনাতনের দিকে তাকাইছে, বাঁকা নয়নে তাকাইছে একটু। সনাতন ওই বাঁকা নয়নে তাকানো দেখে বুঝতে পারছে আমি সব কিছু ছেড়ে আসছি, এই কম্বলটা ছাড়ি নাই, এই কম্বলটা ছাড়ি নাই বলেই তো আমার গৌর কৃপা করবে না। ওই বাঁকা নয়নে এটি বুঝাচ্ছে যে আমার এই কম্বলটাই গৌরের চরণে যেতে বাধা সৃষ্টি করছে। তখন তপনকে বলছে, তপন আমি একটু কাশীর ঘাট থেকে আসি, আসার পরে আমি মহাপ্রভুর চরণে গিয়ে পড়ব। উনি কাশীর ঘাটে গেছে, গিয়ে দেখে যে একজন ভিখারি তার শত ছিদ্রযুক্ত একখানা কাঁথা রোদ্রে দিছে।
ওই কাঁথাখানা উনি এনে সনাতন ওনার ভেট কম্বলটা ওই গরিব দুঃখী ভিখারিকে দিছে, কম্বলটা দিছে যে এই কম্বলটা আপনি নেন, আপনার এই সেরা কাঁথাখানা আমাকে দেন, কেননা আপনার এই কাঁথা না দিলে গৌর আমাকে কৃপা করবেন, আপনি আমার পরম বান্ধব। আজকে যদি ভগবানের কৃপা পাই তাহলে আপনার এই কাঁথাখানায় আমাকে কৃপা করবে, নাহলে আমার গৌর কৃপা করবে না। দেখছেন কাঙাল কাকে বলে? ওই যে কাঙাল গরিব, ভগবান বলছে যে কাঙাল হও তুমি। কাঙাল শব্দটি এইটা না, আপনার কোটি কোটি টাকা আছে, আপনি কালকে সব বিলু করে দিয়ে আপনি ভিখারি হবেন, সে কথা ভগবান বলে নাই। বলছে যে তোমার টাকা পয়সা আছে, ওটা তোমার জায়গায় থাক, ওটা যেখানে আছে সেটা থাক, কিন্তু তুমি যে আমারে পাও নাই, কৃষ্ণ ধনের যে কাঙাল তুমি, এই কাঙালত্ব যদি তোমার ভিতরে প্রকাশ পায় তবেই তো একদিন তুমি আমার চরণ পদ্মখানা পাবে। রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো, রাধে রাধে। আমাদের ও কথাও বলছে, দেখেন, চির কাঙাল করে দাও ধরা, এ কথা বলছে আমাদের বিজয় বাবু। কেননা আমাকে কাঙালত্ব মানুষের ভিতরে যতদিন পর্যন্ত প্রকাশ না পায় ততদিন পর্যন্ত গোবিন্দের কৃপা হয় নাই। লালাবাবু দেখছেন অত বড় ধনী মানুষ, যেদিন কাঙালত্ব সাজছে সেদিনই আমার গোবিন্দের কৃপা হয়েছে তার প্রতি। রাধে রাধে। আমরা চাই সেই ভিখারি আমরা যেন কাঙালত্ব আমার মনের মণিকোঠায় সাড়া দেয়, আমি যেন কাঙালত্ব আমার ভিতরে প্রকাশ পাই। আমি কৃষ্ণ ধনের কাঙাল, আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু পার হতে সেদিন এই ধনে কাজ করবে না, সেদিন কৃষ্ণ ধন ছাড়া পার হওয়া যাবে না ওই ভব নদীর পার ঘাটাতে, সেইটা আমার নাই। এইটা যদি আমার মনের মণিকোঠায় দাগ আটে তবেই তো আমার গোবিন্দের চরণ পদ্মে আমি পৌঁছাবো। রাধে রাধে। শ্রী গুরু গৌরাঙ্গ প্রীতি প্রমানন্দ হরি বলো। তোমার নামিনী তেমর ওরে নয়ন পথেরে যেন প্রেম বন্যায় ভেসে রে যায় রে প্রেম বন্যায় ভেসে রে যায় চিরকাঙাল কৃষ্ণ নামের কাঙাল করে দাও ধরাই দয়াল গুরু রে, আমায় কৃষ্ণ কাঙাল নামের কাঙাল রে করে দাও ধরাই। আমি কাঙাল বেশে ওরে দারে দারে দয়াল রে, ওরে দয়াল উড়িয়া উড়িয়া বাড়াই, ওরে এমনি করে নিত্য নিত্য রে, ওরে দয়াল জানো আমি এই ভক্ত সঙ্গ পাই, ওরে আমার মান অভিমান ওরে তেজ তেজ করে রে, আমি প্রণাম জানাই ভক্তেরই পাই, আমি এই ভক্তেরই পাই চিরকাঙাল পথের কাঙাল করে দাও ধরায় দয়াল গুরু রে,
টাকা চাই না, পয়সা চাই না রে দয়াল, চাই না কুলমান। কৃষ্ণ নামের মালা মালা গাথিরে যেন ওরে দয়াল দিয়ে মন প্রাণ। ওরে আমি যার মালা তার ওরে গলে গলে দিয়া রে আমি বসে রব। ওরে গাছতলায় আমি বসে রহব, গাছতলায় চিরকাঙাল চিরকাঙাল করে দাও ধরায় দয়াল গুরু রে। আবার যদি পাঠাও দয়াল আমায়, ওরে দয়াল এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জনম দিও মোরে। আমি মুচি হয়ে ওরে সুচি কবরে ওই ভক্তা মায়ের পরশে ওরে ভক্তা মায়ের পরশে চিরকাঙাল কৃষ্ণ কাঙাল করে দাও ধরায় দয়াল গুরু রে। পাগল বিজয় বলে বিষয় সেরে কবি দয়াল আমার এই শুদ্ধ হবে মন। তিলক কেটে কপি নেটে ওরে যাব মধুর বৃন্দাবন। আমি ব্রজে যাব ওরা প্রাণ জুড়াবো রে। আমি এই ভক্তের ধুলি মাগবো গায়, আমি এই ভক্তের ধুলি মাগবো গায়। আমি ব্রজে পথের কাঙাল করে দাও ধরায় দয়াল গুরু রে। আমায় কৃষ্ণ কাঙাল করে দাও ধরায়। রাধে রাধে, হরে কৃষ্ণ।
এই কাঙাল হবার কথা বলছে শাস্ত্রে। হরে কৃষ্ণ। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি বিলু করে দিয়ে আপনি ভিখারি হবেন সে কথা বলে নাই। তুমি জড় ধনে ধনী, এটা ঠিক আছে, তুমি কৃষ্ণ ধনে ধনী নয়। তোমার এই অন্তর এইটা যেদিন জাগবে সেদিনই তুমি গোবিন্দের কৃপা পাবে। হরে কৃষ্ণ, জয় রাধে। আর আপনি যে কৃষ্ণ ধনে ধনী হবেন, সেই কৃষ্ণ ধন কোথায় পাবেন? এই যে যে নব বৃন্দাবনে আসছেন, যে বৃন্দাবনে, এই বৃন্দাবনে ভগবানের নাম আর সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলিতে আছেন সেই কৃষ্ণ ধন, সেটি যদি আমরা কুড়িয়ে রাখতে পারি তবেই একদিন জড় বন্ধন থেকে মুক্ত হয়ে সবাই গোবিন্দের শ্রীচরণ পদ্মে যাব। রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। সনাতনকে যেদিন দীক্ষিত করলো, আপনার দীক্ষিত করার পরে সনাতনের সাথে মহাপ্রভুর কথাপতন হয়েছে, সেইটা হলো সনাতনের শিক্ষা। রূপের সাথে কথাপতন হয়েছে, সেইটা রূপের শিক্ষা। ওই সনাতনকেও দীক্ষিত করার পরে বলছে যে তোমার ভাই এখনই বৃন্দাবনে কেশিঘাটে আছে, তুমি তার সাথে গিয়ে যুক্ত হও। তুমি আমার পিছনে থাকলে চলবে না, তুমি গোবিন্দ সেবা করো গিয়ে, যদি গোবিন্দের কৃপা পাও। হরে কৃষ্ণ। দেখছেন, গুরুদেব, আমার ভগবান নিজে গুরুদেব, তারপরও সে শিক্ষা দিছে তুমি আমার পিছনে ঘুরে কোনো লাভ হবে না, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ কৃপা করলে একদিন জড়বন্ধন থেকে মুক্ত হবে। আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই, কৃষ্ণ সেবা করো গিয়ে বৃন্দাবনে যাও। ওই পাঠাই দিছে আপনার সনাতনকে। সনাতন আর রূপ দীর্ঘদিন বৃন্দাবনে থাকে। দুই ভাই, দুই ভাইয়ের কাজ হলো, এক ভাই সকালে ভিক্ষা করতে যায় গ্রামে, ওই ভিক্ষা করে যা নিয়ে আসে তাই দিয়ে গোপাল সেবা হয়। ওনরা দুইজন আর গোপাল, এই তিনজন আর সেবা হয় রেগুলার। একজন হলো গৃহে এই গোপাল সেবার আয়োজন করে, আর একজন হলো আপনার ওই ভিক্ষা করতে যায়, রেগুলার এইভাবে চলে, দীর্ঘদিন থাকে। কিন্তু ওনার আর এক ভাইয়ের কথা শোনেন। এই যে রূপ এবং সনাতনের আর একজন ভাই আছে, তার নাম হলো অনুপম। সে হলো ওই যে রামেশ্বরা দেখছেন যশোরে, এখন যে রূপ সনাতন মন্দির আছে, ওইখানের জমিদার হলো ওই রূপ এবং সনাতনের ভাই অনুপম। অনুপম জমিদার, তো তা জমিদারি অহংকার দম্ভ আছে জমিদারদের। আর জমিদারদের সবচাইতে বড় কাজ হলো বাগান বাড়ি না থাকলে সেই জমিদারের কোনো মূল্য নাই। বাগান বাড়িতে হবে কি জানেন? নর্তকীরা নৃত্য করবে, সেখানে পতিতারা থাকবে, মদ্যপান হবে। এই কাজের জন্য একটা বাগান বাড়ি প্রত্যেক জমিদারের থাকে, কিন্তু ওইটা অনুপমের নাই। তো অনুপম তো নিজের মনে মনে ভাবে যে আমি তো জমিদারের ভিতরেই পড়ি না, খাতার ভিতরেই আমি নাই। উনি করছে কি জানেন? কোন জায়গায় এই বাগান বাড়ি করা যায়, এই জন্য একটা জায়গা উনি খুঁজতেছে। খুঁজতে খুঁজতে উনি যে জায়গা তৈরি করছে, সেই জায়গার ভিতরে 1 বিঘা জমি পড়ছে আর একজন ব্রাহ্মণের। সে হতদরিদ্র ব্রাহ্মণ, গরিব খুব, ওই 1 বিঘা জমি এই তার সম্বল। কিন্তু ওই যে অনুপম যে জায়গাটা উনি পরিধি দিছে, যে জায়গাটা বাউন্ডারি দিছে, ওই বাউন্ডারির ভিতরে ওই 1 বিঘা জমি পড়ছে। কিন্তু তো উনি বলছে কি যে আপনার এই জমি ফেরত দাও, জমি আমাকে দিয়ে দেন, আপনার যে পরিমাণে টাকা লাগে আপনি দিয়ে দেব, বা জমির পরিবর্তে জমি দিয়ে দেব, তবু আমার ওই 1 বিঘা জমি লাগবে। ব্রাহ্মণ তো বাংবে তবু মস্কাবে না। উনি বলছে যে আমার পৈতৃক সম্পত্তি, আমি বদলও করব না, আমি বিক্রিও করব না। হরি বল, রাধে রাধে। দেখেন, কিন্তু জমিদার হলো অনুপম, ওই হতদরিদ্র ব্রাহ্মণের কথা কি সে মানে? সে তো বাগান বাড়ি জোর দখল করে বাগান বাড়ি করে তাতে মনে করেন সব কিছু ফিট করে ফেলছে। আপনার বাগান বাড়ি এখনে অনুপমের দখলে। আর ওই যে গরিব দুঃখী যে ব্রাহ্মণ 1 বিঘা জমি, উনি যত সালিশি বৈঠক যেখানে যারে ডাকে, সে ওই অনুপমের পক্ষেই কথা কয়। হরি বল। সবাই বলে যে তোমার 1 বিঘা জমি, তোমার 10 বিঘা দিয়ে দেবে, তুমি ছেড়ে দাও না কেন?
কিন্তু ওই ব্রাহ্মণ তো ওই বাংবে তবু মস্কাবে না, হরিবল, অনর কাজে। কিন্তু এখন ওই ব্রাহ্মণ দেখে যে জমির বয়স 2 বছর হয়ে গেছে, দখল করে আছে। 2 বছর দখল করে থাকলে এখন আর ওই জমি পাওয়ার কোনো আশা ভরসা নাই। কেন, জমি ওই বাগান বাড়ির বয়স হইল 2 বছর, ও জমি কি আর ফেরত পাওয়া যাবে? কিন্তু ওই ব্রাহ্মণের মাথায় একটা কথা তার মাথায় আসছে, কোনটা জানেন? যে এই যে অনুপম যে আমার 1 বিঘা জমি দখল করে আছে, অথচ ওনার যে 2 ভাই তারা বৃন্দাবনের সবচাইতে শ্রেষ্ঠ গোস্বামী, তারা বৃন্দাবনের, তারা হাজার হাজার মন সোনা পরিত্যাগ করে বৃন্দাবনে এখনই ভিক্ষা করে খায়, আর তার ভাই আমার জমি দখল করে বসে আছে। ওনাদের কাছে গিয়ে যদি আমি নালিশ করি, ওনারা একটা চিঠি লিখে দিলে এই জমিটা বোধহয় ফেরত পাইতে পারি। হরি বল, রাধে রাধে। ওই হতদরিদ্র ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে বৃন্দাবনে যাব, যাইয়ে ওনাদের কাছে বইলে একটা চিঠি নিয়ে আসবো, তাইলে জমি ফেরত পাবো। দেখছেন, এই জমিতেও নিয়ে যায় বৃন্দাবনে, কিন্তু হরিবল বিষয়ে বিষয়ে গোবিন্দের চরণ থেকে ছিটকে দেয় মানুষকে, আবার এই বিষয়ে টেনে নিয়ে যায় গোবিন্দের চরণে। হরে কৃষ্ণ। অক্কুর মহারাজ তার একটা কথাই বলছিল, জীবনভর মানুষ বলছে যে সাধু সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয়, আর অক্কুর মহারাজ বলছে খল মানুষ, শয়তান মানুষের কাছে থাকলেও গোবিন্দের কৃপা হয়। হরি বল, রাধে রাধে। তার প্রমাণ হলো আমি। ওই যে কংস, ও তো খারাপ মানুষ, ওর আন্ডারে চাকরি করছি বইলেই তো গোবিন্দের কৃপা হয়েছে আমার প্রতি। তাইতে খারাপ মানুষের কাছে থাকলেও ও গোবিন্দের কৃপা হইতে পারে, আর সাধু সঙ্গ করলেও কৃষ্ণ প্রাপ্তি হয়। হরি বল, রাধে রাধে। তে বিষয় দেখছেন, বিষয় গোবিন্দের চরণ থেকে ছিটকে দেয় মানুষকে, আর সেই বিষয়ে টেনে নিয়ে যায় গোবিন্দের চরণে। যদি সেখানে গিয়ে পরিবর্তন হয়, তবেই তো গোবিন্দের কৃপা হয়। হরে কৃষ্ণ। ওই হতদরিদ্র ব্রাহ্মণ, গরিব মানুষ, হালকা যা কিছু সম্বল করে মনে করেন হাঁটা শুরু করছে। এই পশ্চিম বাংলা থেকে 1550 কিলোমিটার পথ বৃন্দাবন। এই পথ তখন তো পদব্রজে যাওয়া হতো, এখন তো গাড়ি ঘোড়া আছে, প্লেন আছে, ট্রেন আছে, বাস আছে, মানুষ যায়। আর তখন খালি পদব্রজে হেঁটে যেতে হইতো বৃন্দাবনে। এখন ওই হতদরিদ্র ব্রাহ্মণ ওই পদব্রজে হাঁটতে হাঁটতে ওই বৃন্দাবনে গেছে। তা বৃন্দাবনে কোথায় থাকে তো জানে না, খুঁজতে খুঁজতে শুনছে যে কেশিঘাটে 2 জন বৈষ্ণব থাকে একই কুঠিরে। আপনি যাদের খুঁজতেছেন এরা হতে পারে। এখন ওই ব্রাহ্মণ আপনার যেতে যেতে মনে করেন এই কেশিঘাটে গেছে। আপনার কেশিঘাটে গিয়ে ওই পরিচয় পর্ব করে জানে কি যে এরাই 2 জন, ওই অনুপমের 2 বড় ভাই। 3 ভাই তো, অনুপম ছোট, ওই 2 জন হলো বড়। ওই 2 জনের সাথে পরিচয় হয়েছে। ওরা পরিচয় দিছে, আমি তোমাদের যশোরে তোমাদের পৈতৃক ভিটার পাশে আমি একটু ছোট্ট কুড়ে ঘরে থাকি, হতদরিদ্র ব্রাহ্মণ। তখন রূপ বলছে যে আপনি তো অনেক ভাগ্যবান, কেননা আপনি বৃন্দাবনে আসছেন, ওইখান থেকে আপনি তো কোটি জন্মের স্বীকৃতি, তাই বৃন্দাবনে আইছেন। হরি বল, রাধে রাধে। বৃন্দাবনে আসছেন, রূপ বলছে আপনি তো ভাগ্যবান। কিন্তু উনি তো আর ওই বৃন্দাবনে থাকা খাওয়ার জন্য, বৃন্দাবনে থাকবেন এই জন্য তো উনি যায় নাই। উনি গেছে ওনার এই জমিখানে 1 বিঘা জমি যাতে উদ্ধার হয় সেই জন্য গেছে বৃন্দাবনে। এখন ওনাদের গিয়ে যে লেবাস দেখছে, ওনাদের যে বৈরাগী লেবাস, বৈষ্ণবীয় যে লেবাস দেখছে ওই ব্রাহ্মণ, তাতে ওনাদের কাছে এই জমির কথা বলা তো দূরের কথা, বিষয়ের কোনো কথাই বলা যায় না। ওনার এই লেবাস দেখা উনি ভাবে কি যে এই 1 বিঘা জমির কথা কোন ভাবে বলি ওনাদের কাছে। ওনরা এত হাজার হাজার মন সোনা পরিত্যাগ করে আসছে, চাকরি ছেড়ে দিছে, কেমন করে ওনাদের কাছে 1 বিঘা জমির কথা বলবো? উনি লজ্জায় বলেন, ভয়তে বলেন, উনি আর বলে নাই। সপ্তাহখানে চলে যাওয়ার পরে একদিন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছে ওই ব্রাহ্মণে, এই শোনো,
অনুপম কেমন আছে, মানে ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে এইবারে ওই লোক মনে মনে ভাবছে যে ভাইয়ের কথা যখন জিজ্ঞাসা করছে এই সময় আমার এই টোপটা ফেলে দিলে খারাপ হয় না। হরি বল, রাধে রাধে। দীর্ঘদিনের জমা বাঁধা যে ব্যথাটা, এই কথাটা এখন বলে দেই। ওই অনুপমের কথা জিজ্ঞাসা করলে অনুপমের কুশলাদি জানানোর পরে বলছে যে শোনেন, অনুপম একটা কাজ করছে খুব ন্যাক্কারজনক। বলছে কি করছে? বলছে আমার 1 বিঘা জমি দখল করে সে বাগান বাড়ি তৈরি করেছে, কিন্তু আমি যতই সালিশি বৈঠক যা করি সে আমার জমি ফেরত দেয় না। এখন আপনারা যদি একটা চিঠি লিখে দিতেন তাহলে অনুপম আমার বোধহয় ওই জমিটা ফেরত দিত। এইবারে সনাতন বুঝতে পারছে এ লোক তো বৃন্দাবনে আসে নাই, এ লোক তো জমি দখল করার জন্য আইছে। হরি বল, রাধে রাধে। তা বলছে কি যে আপনি অপেক্ষা করেন, যেদিন বৃন্দাবন ছেড়ে যাবেন সেই দিন আমাদের কাছ থেকে একটা চিঠি নিয়ে যাইয়েন, এই চিঠিটা অনুপমকে দিলে আপনার জমিটা ফেরত দিয়ে দেবেন। আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো কি জ্ঞান গর্ব কথা, কত বড় জ্ঞানী হলে যে চিঠিখানা লেখছে সেই চিঠিখানার বয়ানটা শুনবেন যে কত জ্ঞান গর্ব কথা বলছে। ওই যেমন বৈষ্ণবরা লেখছে, আর যেদিন যশোরে থাকে যিনি সেও তেমনি বুঝেছে আপনার কি কথা লেখছে, তখনের কত উচ্চ শিক্ষিত, কত জ্ঞান সম্পন্ন, কত গোবিন্দের অযাচিত কৃপা হলে এটা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। কিন্তু ওই যে ব্রাহ্মণ গেছেন উনি তো মনে মনে ভাবে কি জানেন, যদি চিঠি লেখার কথা যদি ওনরা বলেই তাহলে আমার এখানে থাইকে লাভ কি, অত কাল পশু রওনা করলেই হবে না। হরি বল, রাধে রাধে। উনি সংকল্প করছে 2 দিন পরেই উনি রওনা করবেন এই যশোরের দিকে। উনি একদিন সকালে বলছে কি যে দেখেন আপনারা একটা চিঠি লিখে দেবেন এই কথা আমাকে বলছিলেন, যদি কৃপা করে চিঠিটা দেন তাহলে কালকে আমি রওনা করব দেশের দিকে। তাহলে সনাতনের যে চিন্তা সেইটাই বারে ঠিক। উনি তো বৃন্দাবনে আসে নাই, উনি আইছেন জমি দখল করতে, আমাদের কাছ থেকে চিঠি নিয়ে জমি দখল করবে, এই তো উত্তম। তবু তো জমিতে তোমাকে টেনে নিয়ে আসছে বৃন্দাবন, এটাই তো তোমার যথেষ্ট। বৃন্দাবনের এই ধুলি যদি তোমার গায়ে লাগে, সাধুগুরু বৈষ্ণবের দর্শন হলে যে বিষয়ের উপরে তোমার আজকে টান, ও বিষয় একদিন বিষয়ের উপরে আসক্ত শূন্য হতে পারো, তবেই তো একদিন গোবিন্দের কৃপা হতে পারে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই আমরা শুনি আর একটা কীর্তন, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। আমি কবে যাব বিষয়ে ছেড়ে, কবে যাব বিষয়ে ছেড়ে মধুর বৃন্দাবন, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয়ে ছেড়ে, কবে যাব বিষয়ে ছেড়ে মধুরী বৃন্দাবন, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সাপ, ভুল করিয়া লই নাই একদিন মধুর কৃষ্ণ না। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সাপ, ভুল করিয়া লই নাই একদিন মধুর কৃষ্ণ না। কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ আমার গলার মালা, পাবো কবে দর্শন, কৃষ্ণ
কাঁদবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামের নামা বলি করব কবে গাই, কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরায়। কৃষ্ণ নামের নামা বলি করব কবে গাই, কবে আমি প্রাণ জুড়াবো গিয়ে মথুরায়। কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ আমার গলার মালা পাবো কবে দর্শন, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন। রাধে রাধে, হরে কৃষ্ণ। ওই হতদরিদ্র ব্রাহ্মণ ওই সকালবেলা বলছে যে দেখেন আপনারা যদি চিঠিখানা লিখে দিতেন তাহলে কালকে সকাল আমি রওনা হতাম। বলছে উত্তম। সনাতন গোস্বামী ভাই রূপকে ডেকে বলছে ভাই ওনার একটা চিঠি লিখে দাও, জানে অনুপমকে দিলে অনুপম জানে ওনার জমিটা ফেরত দিয়ে দেয়। হরে কৃষ্ণ। তে চিঠি লেখছে একটা বট পাতায়, বট পাতায় বড় পাতা দেখছেন না, অশ্বত্থ বৃক্ষ, ওর পাতার উপরে চিঠি লেখছে। তখন আপনার কালি কলমের তো তখন অভাব। হরে কৃষ্ণ। তখন মনে করেন বাকলের উপরে পাতার উপরে অনেক কিছুর উপরে লেখা থাকতো। হরে কৃষ্ণ। ওই পাতার উপরে লেখছে 4টা শব্দ মাত্র। হরে কৃষ্ণ। 4টা শব্দ শোনেন, জরি রল ইরং নয়, জরি রল ইরং নয়, এই 4টা শব্দ লিখছে ওই পাতার উপরে। এই 4টা শব্দ লিখে ওই ব্রাহ্মণের হাতে তুলে দিছে যে আপনি এইটা নিয়ে অনুপমকে দিলে অনুপম আপনার জায়গা ফেরত দিয়ে দেবে। ওই হতদরিদ্র ব্রাহ্মণ ওই চিঠিখানার বয়াম দেখে ভাবছে যে এই চিঠিতে জায়গা পাওয়া যাবে না, তবে বৃন্দাবনে আইসে এইটাই সার্থক। হরি বিষ্ণ, জয় রাধে। কেন না, যে চিঠি লেখছে ওতে জায়গা ফেরত পাওয়া যাবে না, বিশ্বাস নাই ওই চিঠির উপরে, কেননা 4টা অক্ষর লেখছে, ওই এতে জায়গা পাবো নাকি। হরে কৃষ্ণ। তবে বৃন্দাবনে আইসে এইটাই সার্থক জন্ম। হরি বল, রাধে রাধে। গেছে উনি, উনি বাড়িতে ফিরে আসার পরও 1 মাস বয়স হয়েছে আপনার আসার বয়স। ওই চিঠিতে ওনার জোলার ভিতরে ওই পাতাটা। হঠাৎ একদিন অনুপমের সাথে রাজপথে দেখা। তো অনুপমের সাথে দেখা হলে অনুপমকে বলছে, অনুপম তোমার একটা চিঠি ছিল আমার কাছে, কারণ আমি বৃন্দাবন থেকে ঘুরে আসছি, তোমার দাদারা তোমার একটা চিঠি লিখছে, সেই চিঠিটা আমি তোমাকে দিতে মনে নাই, এখন তুমি কি বলো। তো বলছে আপনি বলেন কি, দাদারা চিঠি দিছে আর আপনি চিঠি, সেই চিঠি আমার হাতে এখনো দেন নাই, আপনি কালকে আমার এই বাগান বাড়িতে আপনি চিঠিখানা নিয়ে আসবেন, যে বাগান বাড়িতে জমি নিয়ে দ্বন্দ্ব ওই বাগান বাড়িতে আসতে বলছে। দিনের বেলা তো বাগান বাড়িতে আইসা দেখে যে অনুপম বসা আছেন, আর উনি ওনার এই ঝোলা থেকে ওই পাতাটা বের করে অনুপম রে দিছে। তো অনুপম ওই চিঠিখানা ওই শব্দ 4টা দেখা চোখের জলে তার বুকখানা ভেসে যাচ্ছে আপনার অনুপমের। মানে অনুপম আবার কে শোনেন, ওই যে জীব গোস্বামীর বাবা। হরে কৃষ্ণ, রাধে রাধে। জীব গোস্বামীর বাবা হলো অনুপম। এখন এই বুক যখন ভেসে যাচ্ছে ওই চিঠিখানা পড়ার পরে, ওই চিঠিখানা পড়তে পড়তে এক সময়, হরে কৃষ্ণ, জয় রাধে, চিঠিখানা পড়ার পরে
ওই বুক ভেসে যাচ্ছে। আর ওই ব্রাহ্মণকে ডেকে বলছে যে আপনার 1 বিঘা জমি আমি দখল করে আছি, তো ওর বিনিময়ে আপনার সব সম্পত্তি আপনাকে আমি এখনই দিয়ে দেব, আপনি এখনই সবকিছু লিখে নিয়ে যান, আমি সবকিছু ছেড়ে দেব, এখন সব বিষয় আসক্ত যেখানে যা আছে সব আপনার এখনই দিয়ে দেব আমি। তখন ওই হতদরিদ্র ব্রাহ্মণ মনে মনে ভাবে কি যে অক্ষর লেখছে 4টা, তার ভিতরে জাগার কথা লেখছে কোন জায়গায়? 4টা অক্ষর লেখছে, তার ভিতরে জাগার কথা লেখলো কোন সময়? অতে তো জাগার কথা নাই, তুমি আমাকে জাগা দিয়ে সবকিছু নিজে কাঙাল হয়ে যাবে এই কথাটা বলল, এটা একটু বুঝতে হয়। তখন বলছে যে অনুপম, যে চিঠিখানা তোমার ভাইরা দিছে সেই চিঠিখানা দেখার সৌভাগ্য আমার হয় নাই, তবে একটা কথা, ওই চিঠিখানার যে বয়ান ওনরা যা লিখছে সেইটাই বাংলায় একটু যদি ব্যাখ্যা করে আমাকে শোনাও, তারপরে আমি তুমি যা আমারে দেবা আমি তা গ্রহণ করব, কোনো সমস্যা নাই। বলছে ও আপনি চিঠিখানা দেখেন নাই, তাহলে শোনেন এই চিঠিতে কি লিখছে। চিঠিতে লিখছে জরি রল ইরং নয়, 4টা শব্দ, 8টা অক্ষর, 4টা শব্দ মাত্র। তা বলছে কি যে আপনি বলেন কি, এতে কি বুঝাতে চাইছে? জরি এ শব্দটা কি বুঝাতে চাইছে? তখন অনুপম বলছে কি দেখেন, এই দুটো শব্দের মাঝে আরো অনেক শব্দ আছে, সেই শব্দগুলো ভিতরে লেখে নাই, মানে প্রথম শব্দের আদি অক্ষর আর শেষ শব্দের শেষ অক্ষর দিয়ে সাজাইছে। বলছে জরি লেখছে কি, এই জরিতে কি বুঝাইছে জানেন? বুঝাতে চাইছে যদুপতি কগতা মথুরাপুরী। ওই বাইদের কাছে আপনি হয়তো এই জমির কথা বলছেন না, এই 1 বিঘা জমি আমি দখল করেছি এই কথা বলছেন হয়তো দাদাদের কাছে। দাদারা আমাকে বলছে অনুপম যদুপতি কগতা মথুরাপুরী, মানে ওই যে দেখছো দ্বারকার রাজা কৃষ্ণ, যদুপতি কৃষ্ণ, সেও কিন্তু ওই দ্বারকা ছাইরা মথুরা ছাইরা তার চলে যেতে হয়েছে, যাবার সময় 1 চিমটি মাটিও নিয়ে যেতে পারে না ভাই। এরপরে রাখছে রল, রঘুপতি রাঘব উত্তরা করল, মানে অযোধ্যায় রামচন্দ্র ছিল রাজা, রামচন্দ্র অযোধ্যা ছেড়ে চলে গেছে, ভগবানও যাবার সময় 1 চিমটি মাটি নিয়ে যেতে পারে নাই। তুমি আজকে ওনার জমি দখল করে বাগান বাড়ি করছো, যাবার সময় তো জমি জমা নিয়ে যেতে পারবে না, অযথায় জমি জমার পিছনে সময় না ব্যয় করে আমার গোবিন্দর সেবায় নিজেকে লাগিয়ে দাও, যদি শেষের দিনে পার হয়ে গোবিন্দের চরণে যেতে চাও। পরে লেখছে রল ইরং ইতি চিন্তায়তি মনিস্থিরং, এই দুটো শব্দ আগে বলছি, সেই দুটো শব্দ চিন্তা করে মনটাকে স্থির করো নৈশ কৃষ্ণ আরাধনায়, অযথা সময় ব্যয় না করে আমার গোবিন্দ সেবায় নিজেকে লাগিয়ে দাও, যদি শেষের দিনে পার হয়ে গোবিন্দের চরণে যেতে চাও। রাধে রাধে। এই কথা বলছে চিঠিতে। তখন ওই হতদরিদ্র ব্রাহ্মণ বলছে অনুপম, আমি বৃন্দাবন থেকে চিঠিটা বহন করে নিয়ে আসছি। হরে কৃষ্ণ। গাধার মতন, গাধা চিনি পিঠে বহন করে নিয়ে আসে কিন্তু কোনোদিন খেতে পারে না, হরে কৃষ্ণ, বোঝে না ওর স্বাদ কত। আমিও তো তদ্রূপ। তবে আমার একটা কথা শোনো, তোমার ভিতরে যে বৈরাগ্য ভাব আমি এখনো দেখলাম বাগান বাড়িতে, তুমি হয়তো কালকে বা পরশুদিন তুমি বৃন্দাবনে চলে যাবে, তুমিও থাকবা না এই রামেশ্বরায়, এই যশোরে, তুমিও 2 দিন পরে বৃন্দাবনে চলে যাবে। তো তবে আমার একটা কথা অনুপম, আমি যে আগে বৃন্দাবনে গেছিলাম তখন আমার যাওয়া ঠিক হয় নাই, কেননা সাধুগুরু বৈষ্ণবদের কৃপা ছাড়া বৃন্দাবনে গেলে বৃন্দাবনে রতিমতি বিশ্বাস জন্মে না। তাই তোমার কাছে আমার বিনীত প্রার্থনা অনুপম, তুমি যখন বৃন্দাবনে যাবে তখন তুমি আমাকে নিয়ে যাবে, কেননা এইবারে তোমার মতন একজন ভক্তের সাথে যদি আমি বৃন্দাবনে যাই তবে হয়তো রাধারানী কৃপা করে তার চরণ পদ্মে ঠাই দেবে রাধারানী। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, জয় রাধে। আর জীবনের শেষ দিন পর্যন্ত জানু তোমার মতন সাধুগুরু বৈষ্ণবদের চরণে যেন শরণাগত হই আমি যেন আমার মুখে যেন অবিরাম ধারায় কৃষ্ণ নাম থাকে,
আর যেন অন্তরে ভক্তদের চরণে যেন শরণাগত হই আমি। সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি আর নাম, এই দুটো যদি আমার জীবনে একমাত্র ঘটে, তবে হয়তো শেষের দিনে গোবিন্দের চরণ পদ্ম পেয়ে আমি গোবিন্দের শ্রীচরণে পৌঁছাবো। রাধে রাধে। নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আজকে দেখছেন কি জ্ঞানগর্ভ বাণী, কি চিঠি লিখছে জানেন? শব্দ মাত্র 8টা, 4টা অক্ষর, 8টা অক্ষর, 4টা শব্দ মাত্র। এ হলো সনাতন রূপ গোস্বামী, যাদের আজকে আমরা চরণে শরণাগত হই। এরকম জ্ঞানগর্ভ বাণী তারা দিছে, এবং যিনি এই চিঠির বয়াম বুঝতে পারছে, বোঝেন সেও কত বড় উচ্চ মার্গের ভক্ত। তখন এখন ওই হতদরিদ্র ব্রাহ্মণের একমাত্র চিন্তা কি জানেন? যে কয়দিন এই পার্থিব জগতে থাকবো, চলে তো যেতেই হবে, কেননা অনুপম যেদিন যাবে সেদিন তো আমাকেও নিয়ে যাবে বৃন্দাবনে, এবং বৃন্দাবনে যাওয়ার পথে যেন সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি আর মুখে যেন কৃষ্ণ নাম থাকে। রাধে রাধে। নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি যেন ভক্তের ধুলি। কৃষ্ণ ভক্তের সঙ্গ যেথা হয়, মনামা জোড়াবে তোর তাপি তোর হৃদয়। ও মনামান জোড়াবে তোর তাপি তোর হৃদয়। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। কৃষ্ণ ভক্তের সঙ্গ যেথা হয়, মনামান জোড়াবে তোর তাপি তোর হৃদয়ে। মনামান জোড়াবে তোর তাপি তোর হৃদয়ে। কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলা, চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তরে খোলা। ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায়। কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। তাই ভক্তের অঙ্গ পরশিতে গঙ্গা এলো অবনীতে। ভক্তের ধুলি অঙ্গেতে মাখা, আমায় দয়া কর কৃষ্ণ ভক্তগণ। আমায় দয়া কর কৃষ্ণ ভক্তগণ। তীর্থক্ষেত্র মন তুমি ভ্রমণ করেছো কত, তাহার সে কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র। তীর্থক্ষেত্র মন তুমি ভ্রমণ করেছো কত, তাহার সে কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র। যেখানে তে কৃষ্ণ ভক্তের হয় আগমন, অপবিত্র হলে সে নিত্য বৃন্দাবন। কৃষ্ণ ভক্তের চরণ তলে গয়া গঙ্গা কাশী মেলে। নিতাই গৌর হরি বল, জয় রাধে।
ভক্তের চরণ তলে গয়া গঙ্গা কাশী মেলে, এই কথা সর্বশাস্ত্রে কয়ে। মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে, মনা নামে রসি জীবে দয়া, ভক্ত সঙ্গ সার। এমন ভাগ্য যার ঘটে সেরে মন, তুলনা তার নাই। জটা বলে উনি বিজয়, আমার কথা ধর। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি, জটা বলে ওরে বিজয়, আমার কথা ধর। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি, পারের সম্বল কর। ভক্তের ধুলি সম্বল হলে, গোবিন্দ নেয় নৌকায় তুলে। নিতাই গৌর হরি বল। ভক্তের ধুলি সম্বল হলে, গোবিন্দ নেয় নৌকায় তুলে। নিজ হাতে পার করিয়া দেয়। মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে, ও মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। কৃষ্ণ ভক্তের সঙ্গ যেথা হয়, মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে, ও মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে অনুপম, সেও একদিন সমস্ত বিষয় আসক্ত জমিদারি ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। যখন অনুপম বৃন্দাবনে যায়, তখন ওই জীব গোস্বামীর বয়স 5 বছর। ওই জীব গোস্বামী শ্রীধাম মায়াপুরের টোলে পড়ে যখন বিদ্বান এবং বড় হয়, পরবর্তীকালে ওই জ্যাঠামশাইদের কাছে গেলে তাদের কৃপায় জীব গোস্বামী গোস্বামী হয়। হরি বল, রাধে রাধে। ওই জ্যাঠাদের কৃপার বলে। হরে কৃষ্ণ। আজকে আমরা সেই 3 জন গোস্বামীদের কথা আপনাদের কাছে আংশিক তাদের জীবন থেকে টেনে আমরা শুনিয়েছি। বোঝেন যে কত বড় জ্ঞানী হলে কি জ্ঞানগর্ভ চিঠি লিখছে, যাতে চিঠির বয়ান শুনে একজন বিষয়ী মানুষ, কামিনী কাঞ্চনে আসক্ত মানুষ সবকিছু ছেড়ে গোবিন্দের চরণে শরণাগত করে। সেই চিঠির পাওয়ার কত, সেই শক্তির কথা আমরা জানি, সেই শক্তির কথা আমরা শুনতে চাই। আজকে তাদের লিখিত যে গ্রন্থাদি আছে, আমরা যদি তাও শ্রবণ করতে পারি, তাদের নাম যদি উচ্চারণ করতে পারি, তাহলে আমাদেরও একদিন জড় বন্ধনে কামিনী কাঞ্চনে আসক্ত যদি আমরা থাকি, তাতেকেও একদিন গোস্বামীরা কৃপা করে তাদের চরণ পদ্মে আমাদের নেবে। এই কথাই আমরা গোস্বামীদের চরণে রাখি। জয় রাধে, হরে কৃষ্ণ। আপনারা অবগত আছেন, আগামী দিন কিন্তু একাদশী। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। আগামী দিন বুধবার একাদশী। আজকে মনে করেন আমাদের এখন রাত্র 11টার মতন বাজে, রাত্র এখনে। এরপরে অন্য সেবার এখানে ভক্তরা ব্যবস্থা করেছেন সেবাদানের ব্যবস্থা করতে করতে রাত্র গভীর হলে, গভীর রাত্রে অন্ন গ্রহণ করলে একাদশী করা যথার্থ একটু সমস্যা হয়। তাই আমরা ভাগবতকে আজকে আর দীর্ঘায়ু করব না। আমরা সবার সুস্বাস্থ্য, সবার মঙ্গল, সবার দীর্ঘায়ু কামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। আমাদের কাছে আজকে যে চিঠিটি আসছে সেটি হলো সাবিত্রী রানী কুণ্ডু। হরে কৃষ্ণ। স্বামী হলো রতন কুমার কুণ্ডু। ওনার স্ত্রীর বিদাহী আত্মার কল্যাণ কামনার্থে আজকের এই ভাগবত সেবার ব্যবস্থা করেছেন উনি, এবং তার উত্তরসূরি হিসেবে যাদের রেখে গেছেন
তারা তার মায়ের বিদায়ী আত্মার কল্যাণ কামনার জন্য আজকে এই অনুষ্ঠানমালা করেছে। আপনারা সবাই মিলে একটু গোবিন্দের কাছে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে সেই মায়ের বিদায়ী আত্মা কামনা করেন। হরি বল, রাধে রাধে। আর আজকে যাদের রেখে গেছে এই জড়জগতে, সেই রতন বাবু, তার ছেলে সন্তানাদি যারা যেখানে আছে, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, গোবিন্দের চরণে রতিমতি বিশ্বাস ভক্তি জন্মে, এই প্রার্থনা আমরা সবাই গোবিন্দের কাছে করি। আপনারা যে যেখান থেকে আসছেন, আগামী দিনও পাঠ আছে, আগামী দিন পাঠ অন্তে অধিবাস হবে এবং পরে নাম। হরে কৃষ্ণ। তাই আমরা চাই আগামী দিন আপনারা একটু সকাল সকাল উপস্থিত হবেন, এই প্রার্থনা আপনাদের শ্রীচরণে রাখি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকাল সকাল একটু আসবেন। আমরা চাই যত বেশি সময় এখানে দিতে পারবেন ততই মঙ্গল। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেননা এই বৃন্দাবনে যে যত বেশি সময় থাকবেন তার তত বেশি উপকার হবে। হরে কৃষ্ণ। আমরা চাই, তাই আমরা আলোচনার দীর্ঘায়ু করব না। আপনারা সবাই মিলে আপনাদের